সুদীপ দত্ত, নির্দেশনায় সোহম দে, প্রীতম দাস, শ্রেয়া দে। প্রত্যেককে সাজানো তাপসী সামন্ত, যন্ত্রসঙ্গীত বিশ্বজিৎ পাত্র, তবলায় সংগত করছে বাপ্পা চক্রবর্তী। অভিনয়াংশ মৌমিতা, সায়ন্তিকা সামন্ত, বড় বউ ঝুমকি দে, নাকু পিসি, বৈশাখী দাস, খুব শাশুড়ি শুভ্রা দে, ছোট বউ কৃষ্ণা দাস, মনীষা দীপ্তিকা মান্না, মনীষার মা গীতা দত্ত, শেখবাড়ির দিল্লি নমিতা দাস, প্রতিবেশী কৃষ্ণা মান্না, পুতুল বিক্রেতা গীতা মান্না, সুমিতা দিয়া মান্না, সুমিতার মা জয়শ্রী সেন। শুরু হচ্ছে আজকের নাটক পুনর্মিলন। দেখো একদিন আমরা মাথা তুলে দাঁড়াবই, সেদিন সবাই বলবে সান্নাল বাড়ির বড় বউ তার মেয়েকে মানুষের মতো মানুষ করেছে। দেখো একদিন ঠিক বলবে, সোনা মা, সোনা আমার। মা আমি একটু বেরোবো, মা একটু খাবার দাও তো। দাঁড়া একটু বাদে তোর ছোট মা বাজারে যাবে, তার সঙ্গে যাস, আমি একটু বাড়ির কাজগুলো সেরে আসি। ভয় নাই আর গৌরী শিখরে তুহিন ভেদিয়া জাগিছে সভ্য সাচী, দাপর যুগের মৃত্যু ঠেলিয়া জাগে মহাযোগী নয়ন মেলিয়া। মহাভারতের মহাবীর জাগে বলে আমি আসি আছি। বলি তোর কি একটু লাজ লজ্জা নেই? হাত দুমড়ি মেয়ে একটা ছেলে সেজে প্যান্ট টুল পরে পাড়ার বোকাটে ছেলেগুলোর সঙ্গে খেলতে বেরিয়েছিস। তোমার কথায় ইনবাদ যে পিসি ঠাম্মা,
আমি খেলতে গেলে তোমার কি? যত বড় মুখ নয় তত বড় কথা। আসুক তোর বাপ, তোকে মজা দেখাচ্ছি। এই যে শুকনি বুড়ি, যাও না কাশী বৃন্দাবন, ধর্মে মন দাও না, আমার পেছনে পড়ে আছো কেন? হায় 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 হায়, কি হবে গো আমার এই বয়সে এসে এইটুকু খেয়ে এত অপমান, ঠাকুর কোথায় যাবো? ঢের হয়েছে, এবার যাও ভেতর ঘরে, মাকে বলে দিও আমি খেলতে যাচ্ছি। ঠিক আছে। মা, একটু খেলতে যাচ্ছি, শনিবার খেলা আছে তো একটু প্র্যাকটিস করে নি। সোনা মা আমার, সব ভালো যাও। বড় বৌমা, মেয়েকে বেশি আদর দিও না। পাড়ার বকাটে ছেলেগুলোর সঙ্গে মিশে মিশে আবার উচ্চনের পথে চলে যাচ্ছে কিন্তু। লাগামটা শক্ত করে ধরো, পরে কিন্তু সামলাতে পারবে না। শিমনি, একটা দুধের শিশুর সম্পর্কে একথা বলতে আছে, ওকে একটু ভালোবাসো, দেখবে তোমার খুব ভালো লাগবে। ভালোবাসা? আমার দিনকাল গিয়ে এককালে দেখেছে আমায় ভালোবাসা শেখাচ্ছে। মনে হয় তোরই জন্য ওরা তো অধঃপতন হয়ে যায়। তারা বড় খোকা আসুক, তোদের একটা ব্যবস্থা করে ছাড়বো। আমাকে জ্ঞান দেওয়া, আমার নামে সাপে নেউলে একসঙ্গে বাস করে, এরা আমাকে ভয় পায় না। তোদের যদি না ব্যবস্থা করতে পেরেছি তো কি বলেছি? এই আমি বলে গেলুম, আমার নামে কুত্তা বুঝবে, এই আমি বলে গেলুম। সীমা, এমন কথা বললে কি করে? ভগবান কবে যে এদের মন বদলাবে বলতে পারো? এই সংসারে কবে শান্তি আসবে কে জানে। কি হয়েছে গো? পিসিমণি এমন গজগজ করতে করতে ভেতরে গেল কেন? আর বলিস না ছোট, আমরা যে কি পাপ করেছি কে জানে। না হলে আমাদের কপালে এইরকম একটা পিশাশুড়ি জোটে। তুমি ঠান্ডা মনের মানুষ বলে কিছু বলো না, আমার সাথে একটু খারাপ ব্যবহার করলে ছেড়ে কথা বলবো না। কি রে ছোট, কি হয়েছে? কাকে ছেড়ে কথা বলবি না? কাকিমা, ওই যে তোমার শুকনি বুড়ি ননদ গো, কোথায় কোথায় দিদি ভাইকে অপমান করে। এটা দেমাক কেন? ভাই নরম মনের মানুষ বলে। আহা, রাগ করছিস কেন? ওনার তো বয়স হয়েছে না, একটু মানিয়ে নিয়ে চলতে হবে তো, না হলে তো রোজই অশান্তি হবে। দেখো কাকিমা, আমি বলে দিচ্ছি, আমাকে যদি কোনোদিন কিছু বলে ছেড়ে কথা বলবো না, এই বলে দিলাম। এসব কথা বলে হয়ে যাবে। আমি যখন এবার চলে যাবো তখন সব ঠিক হয়ে যাবে। ওরা অন্তত সুখে থাক। লক্ষ্মী চলে গেলে সংসারে যে ঘোর অমঙ্গল হবে না, তুমি কখনো এরকম কথা বলে না মা। তোমায় কোথাও যেতে দিলে তো? তুমি চলে গেলে বাড়িতে পুরো অন্ধকার হয়ে যাবে। কোথাও যাবে না, তুমি আমাদের সাথে এখানেই থাকবে সারা জীবন। নিজের বাড়িতে কার না থাকতে ইচ্ছে করে বল? কিন্তু ছোট, কোনো কিন্তু নয়। আমি বলছি, আমি যখন এই বাড়িতে আছি ততদিন বাড়িতে আছি ততদিন এ বাড়ি থেকে কেউ জানতে পারবে না। এটা আমার বাড়ি, এটা তোদেরও বাড়ি। এ বাড়িতে তোদের সমান অধিকার আছে। যদি তোদের কেউ কোনোদিন কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে আমি আমার বিট্টু দাকে ডাক, বিট্টু দাকে আদর দিয়ে তোদের আঁকড়ে রেখে বলো প্লিজ। বলে যে আমি আমার স্বামীর আদর তুই আগে ডাকতে পাঠালাম আমি। বিট্টু তখন তো প্রম্পটিং করছে পাগলা স্যার। তাই বলছি, আমি আছি তোদের জন্য। তোরাই তো আমার সব, তোরাই তো আমার মা, তোরাই তো আমার ঘরের লক্ষ্মী, তোরাই তো আমার মেয়ে রে, তোরাই তো আমার মেয়ে।
তো খুব গরিব, আর ওই পিসিমাও খুব কষ্টে আছে। আর শুনেছি ওর শাশুড়িটাও খুব দরজায়। তোকে যদি অপমান করে, যদি বাজে কথা বলে, না না যাওয়ার দরকার নেই। ছাড়ো তো মা ওসব কথা, কে শুনবে ওই বুড়ির কথা? আমার সুমিতাকে নিয়ে এদিক ওদিক ঘুরতেই সময় কেটে যাবে, আমি পাত্তাই দেবো না। তুমি শুধু আমার পারমিশনটা দাও না আমার মা, পারমিশনটা দাও না আমার। আচ্ছা ঠিক আছে, যা, ঠিক আছে, কিন্তু মাত্র দুদিনের জন্য। এর বেশি দিন থাকলে কিন্তু খুব বকা খাবি। আমার দিচ্ছে মা, আমার সোনা মা আমার। আচ্ছা সোনা ঠিক আছে, আমাকে ছাড় ছাড়। হ্যাঁ মা। ও মা, এত আদর কেন মেয়েকে? এই যে মা দেখুন না, মিমি বায়না ধরেছে পিসির বাড়ি যাবার জন্য। সেই বাড়ি যাবো বলে মায়ের কাছ থেকে পারমিশন নিচ্ছে। মা পারমিশন দিয়েছে, তাও মাত্র দুদিনের জন্য। দিদি ভাই, আমি তো তোকে ছেড়ে থাকতে পারি না দিদি ভাই। তুই চলে গেলে আমার তো আমি মন কেমন করে সব দিদি ভাই। থাকো মা, মাত্র তো দুদিন, আমি যাবো আর চলে আসবো। তোমরা দুজনে এখানে দুটো দিন আনন্দ করো, আমিও দুটো দিন আনন্দ করে আসি। মিনিমা যা ভেতরে গিয়ে ব্যাগ গুছিয়ে নে, ঠিক আছে? আমার অন্য কাজ আছে। ঠিক আছে না? বৌমা, আমার কাছে একবার এসো তো। হ্যাঁ মা বলুন। খোকার কোনো খবর এলো? কতদিন তাকে দেখিনি। যাওয়ার আগে একবার কি দেখতে পাবো না? মা কেন এসব কথা বলেন? কেন এত চিন্তা করেন? যা হবার তা হয়ে গেছে। না বৌমা না, আমি তোমায় ভুলতে পারি না। তোমাকে দেখলে আমার খুব কষ্ট তাহলে হয়। বিট্টু কেন তুলতে মনেও শান্তি পাবো না। আমি কি করে জানি? কাঁদবেন না মা, মিনি দেখলে কষ্ট পাবে। ওকে তো আমাদের ফোনটা খুল, ফোনটা খুল, ফোনটা খুল, আমি চলে যাচ্ছি রে। মা। থাক না, তুই বস, তুই বস, তুই বস। আমি আসি বৌমা, ভেতর ঘর থেকে। বন্ধ করে বিশ্রাম নাও। বলছি কি তো শুনছেন? মা তোর ব্যাগ গোছানো হলো নাকি আমাকেই রেডি করে দিতে হবে রে? ও পাড়ায় শুনলাম তোমার বর মানে মনীষার বাপকে কেউ নাকি মেলায় দেখেছে। বলি তুমি কিছু শুনেছো? বাজারে যার এত দেনা, ঘর আসার নাম নেই, অথচ মেলায় ঘুরে বেড়াচ্ছে। তুমি বলি কিছু শুনেছো? ভান করছো। দেখুন কাকিমা, আপনি অনেক বড়, আপনাকে সম্মান করি, তাই এমন কিছু বলবেন না যাতে আপনাকে অসম্মান করতে বাধ্য হই। বললাম বৌমা, তুমি আমায় রাগ দেখাচ্ছ। আমরা কি কেউ জানি না তোমার ঘরের কাণ্ড কারখানা? শুনুন কাকিমা, আমার মেয়ে এখন বড় হয়েছে, তাই আমি চাই না তার সামনে আপনি এসব কথা বলেন। কি আমি বললাম বৌমা, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। যখন পাড়ার লোকে বলবে তখন যাবে কোথায়? মেয়েকে আগলে রাখবে। কেন আসেন আমাদের বাড়িতে? আমরা আপনার কি ক্ষতি করেছি? কেন কেন মনে নেই? তোর সতীপনার জন্যই আজ আমি পাড়ার লোকের কাছে ছোট হয়ে রয়েছি। পাড়ার লোক আমাকে এক ঘরে করে রেখে দিয়েছে। এই যে আর গেলেন ঢঙ্গি। কি করবি কি করবি? আমি কিন্তু ছোট নেই, আর সহ্য করবো না। বেরিয়ে যান, বেরিয়ে যান। মিনিমা চুপ কর, রাগ করতে নেই, ওর কথা ছেড়ে দে। আপনি দয়া করে আসুন। আমায় রাগ দেখিয়ে কি হবে? যেদিন তোদের সতীপনা ধরা পড়বে সেদিন বুঝবি। এই আমি বলে গেলুম। বিদায় হলো। মা, আমি এবার আসি মা। হ্যাঁ মা, সাবধানে যাস, ঠিক আছে? গিয়ে ফোন করবি। হ্যাঁ মা। এই মেয়েটাকে একদিন তার আসল মায়ের কাছে ফিরিয়ে দিতে হবে। আর কতদিন এই যন্ত্রণা বুকে নিয়ে বাঁচবো ঠাকুর? পথ দেখাও ঠাকুর, পথ দেখাও। ভালোবাসবে কতটা চোখের জল তুমি ভালোবাসবে। কাটায় পায় রক্ত না
চোখে কপুটা চোখের জল ফেলেছো যে তুমি ওই চুপ কর। ভালোবাসবে। স্বপ্নের মিঠে আবেগে হঠাৎ পাবে খুঁজবে স্বপ্নের মিঠে আবেগে কি এমন দুঃখ কি সয়েছ যে তুমি এত সহজে আসবে কাটায় পায় রক্ত না ছড়ালে কি করে কেন তুমি আসবে ও ফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। পুতুল নেবে গো পুতুল নেবে গো আমার ছোট ঝুড়ি এতে গাবো নাকি এতে চাহনি দেবে আমার ছোট ঝুড়ি এতে গাবো নাকি এতে চাহনি দেবে হনুমান কেসর নাকি এই যে মাসি, পুতুল আছে তোমার কাছে? একটু দেখাবে, নেব। দিদি ভাই, ওই পুতুলটা তো আমি কিনেছি, তুমি নেবে কেন? দিদি ভাই, আসলে আমার তো কোনো দিদি নেই, তুমি কষ্ট পাবে বলে তোমায় নিতে দিলাম। ছোটবেলা থেকে অনেক কষ্ট পেয়েছি, তাই কষ্ট পেলে কি হয় তা আমি জানি। ওটা তুমিই রাখো। দয়া বলছো কেন দিদি ভাই? তুমি নাও ওটা, আমি তোমায় অনুরোধ করছি। পরে একদিন একটা পুতুল আমি না হয় কিনে নেব, নিও কিন্তু ওটা। আমি আসছি। কথাবার্তা আমার যদি এমন একটা বই থাকতো কতই না ভালো হতো। সেজে গুজে চল
তাহলে একসাথেই যাওয়া যাক। এই মেয়েটা এত ভালো, যে পুতুলটা কিনলো ওই মেয়েটাকে দিয়ে ভগবানকে প্রার্থনা করি এই মেয়েটার মঙ্গল করুন। একটু চোখ পাবে আর বলো ভাই কি নাম দিবি পুতুল নেবে গো পুতুল পুতুল নেবে গো পুতুল পুতুল নেবে গো মেয়েটা বেরিয়েছে, কে জানে কত সকালে বেরিয়েছে, এখনো আসার নাম নেই। আজ আসুক, বিট ফাটাবো। কবে থেকে বলছি একা কোথাও বেরোস না, শুনবে আমার কথা? কখন আসবে মেয়েটা কে জানে, এখনো আসবে। আরে লুজ কর। এটা ধর এটা ধর এটা ধর। তুই কত হাত দেখাচ্ছিস কেন এমনি ধর। কি মিষ্টি দেখতে আছিস মা। কাদের নিয়ে কার কেমন আছিস মা? ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি মা। ওকেই ভালোবাসো, আমি বড় হয়ে গেলাম? না মা, ওর অভিমান হয়ে গেল। আয়, তোকেও ভালোবাসো মা, আয়। তুমি তুই আমি রান্নার দিকটা দেখছি, তুই ওকে নিয়ে চালা তাহলে। এখনো চালানো হলো না তো? দাঁড়া একটু, আমি চালাচ্ছি। আমারও পড়ানো যাহা চাই তুমি তাই গো আমারও পড়ানো যাহা চাই তুমি তাই গো আমারও পড়ানো যাহা চাই তোমার ছাড়া আর জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমার পরানো যাহা তুমি শুধু যদি নাহি দাও যাহা সুখের সন্ধানে আমি তোমাকে পেয়েছি হৃদয় মাঝে আরো কিছু নাই গো আমার পরানো যাহা আমি তোমারও বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস আমি তোমারও বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস যদি আরো কারে ভালোবাসো যদি আরো ফিরে আসো তবে তুমি যাহা চাও পাইবে না আমি যত দুঃখ পাইব আমার পরানো বড় বৌমা, হ্যাঁ বড় বৌমা, বলি আজও কেন আমার ঘরটা ঝাঁট
বলি তোর গতরে কি পক্ষে গা? না লুকিয়ে লুকিয়ে খেয়ে খেয়ে পেট মোটা করে বিছনা আরাম করছিলিস? বলি কোনোদিনই কি সংসারী হবে না? সিমনি একটু শরীর খারাপ হয়েছিল, তাই একটু বিশ্রাম নিচ্ছিলাম। বিশ্রাম নেওয়ার হলে দুদিন গিয়ে বাপের বাড়ি মেয়েকে তো বিশ্রাম নিতে পারিস। হায় 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 হায়, কাকে বলছি বিশ্রামের কথা? সে চুলো তো কেউ নেই, তো যত সব ঘাটের মোড়া আমাদেরই কপালে জোটে। কবে যে দূর হবে কে জানে বাপু। অমন কথা বলছো কেন পিসিমণি? এত কিছু মেয়েকে নিয়ে কোথায় যাব আমি? কে কোথায় যাবে মা? পিসি ঠাম্মা কি বৃন্দাবনে যাবে বলছে? তা যাও না, আমাদেরও তো দুদিন শান্তি হয়। আমার বৃন্দাবনে পাঠাচ্ছে? চুপ থাকবি। ভূত বেরোবে, আবার বড় বড় কথা। আমি আজ কিছু বলবো না, আগে তোদের দাঁড়ানোর ব্যবস্থা করি, তারপর বলবো। এই আমি বলে গেলাম। ছে, 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 ছে। জানো মা, আজ একটা টিভিতে দেখলাম একটা পুতুল কেনাকাটা আলাপ। পুতুলটা আমি না কিনে তাকেই কিনতে দিয়েছি। কিন্তু জানো মা, আমার মন বলছে ওই দিদিটার মনে হয় খুব দুঃখী। মনে হয় ও যেন কিছু একটা হারিয়ে গেছে, তাই খুব জেদি। বাড়ি কোথায় দিদিটা? জেনেছিস কিছু? না, তবে এ পাড়াতে কোথাও বেড়াতে এসেছে, হয়তো পরেও দেখা হতে পারে। দেখা হলে দিদিটাকে বুঝিয়ে সুঝিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসিস, ঠিক আছে? ঠিক আছে মা। একটা অচেনা মেয়ের জন্য আমার ওই এতটুকু মেয়ের মন উতলা কেন ঠাকুর? আর ওই মেয়েটার কথা শোনার পর থেকে আমি এত চিন্তা করছি কেন? কেন কেন আমার বুকের ভেতরটা হু হু করছে গো ঠাকুর? কেন 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 আমার পুরনো স্মৃতিগুলো ভেসে আসছে নহিয়া বাড়ি ধারা ও নদী তারে পার করি এ পথে চলিছে তারা। আমি একাকিনী দিনের সরণি নহিয়া বাড়ি ধারা ও নদী তারে পার করি এ পথে চলিছে তারা। আমি দিনের সরণি দুঃখ সাগর পার হবে অখিল নিখিল ভারে। এ দুঃখ সাগর পার হবে অখিল নিখিল ভারে। হে দীননাথ চাহিয়া দেখেছি মরণ এসেছে দ্বারে। আমি একা চিনি দিনের সরণি
কিছু হয়েছে বৌমা? আমায় বলো, দেখবে নিজেকে খুব হালকা লাগছে বৌমা। মা, হঠাৎ করে আমার হারিয়ে যাওয়া মেয়ের কথা খুব মনে পড়ছে। মেয়ের সাথে একটা মেয়ের আলাপ হয়েছে। কথা শোনার পর থেকে আমার খুব দেখতে ইচ্ছা করছে, কাউকে বলতে পারছি না, কিছুই ভালো লাগছে না। একটু বিশ্রাম নিই। মা, তুমি বিশ্রাম নাও। আমি দিদিভাইকে ডেকে জিজ্ঞাসা করছি, দেখি কি ব্যবস্থা করতে পারি। দিদিভাই, দিদিভাই, একবার আসো তো আমার কাছে দিদিভাই। ঠাম্মি, তুমি আমায় ডাকছো? কি বলবে বলো? দিদিভাই, তুমি নাকি একটা নতুন দিদি পেয়েছো? তোমার ওই দিদিটা কোথায় থাকে গো? জানি না গো ঠাম্মি, তবে এ পাড়াতেই কোথাও বেড়াতে এসেছি। কি করে পাই বলো তো তাকে? তবে কি জানো ঠাম্মি, দিদিটাকে দেখার পর থেকে আমার খালি মনে হচ্ছে দিদিটা আমার খুব চেনা, খুব কাছে, কিন্তু কেন এমন মনে হচ্ছে আমি জানি না। দিদিভাই, তুমি যখনই ওই দিদিটাকে দেখতে পাবে, তুমি কিন্তু অতি অবশ্যই আমাদের বাড়িতে আনবে। মনে থাকবে তো? ঠিক আছে দিদিভাই। তো তোমার তো ভাইকে বলছিল, শুনলাম ক্লাবে অনুষ্ঠান আছে আজ, সন্ধ্যেবেলায় নাচ গান হবে, যাবি দেখতে? চল সবাই মিলে যাবো। হ্যাঁ দিদিভাই, আমি তো খুব ভালোই হবে, তোমার মাকেও নিয়ে যাবো। আরে আর খেয়ে বসে থাকতে আর ভালো লাগে না গো। যাবে সবাই, খুব মজা হবে। তবে ছেলেটাকে আমি চিনি, তাকে বলবো তুমিও একটা ওই অনুষ্ঠানে নাচবি। কি বলেন কাকিমা? হ্যাঁ, তাহলে তো খুব ভালোই হবে। দিদিভাইয়ের অনেকদিন নাচ দেখিনি, একেবারে সব দেখা হয়ে যাবে। তোমরা সবাই চটপট কাজ সেরে নাও। ঠাম্মি, ঠাকুর তো তোমার সব কথাই শোনে, তাহলে ঠাকুরকে বলো না ওই অনুষ্ঠানে যদি দিদি ভাইটার একবার দেখা পাইয়ে দিত কত ভালো হতো বলো তো। হ্যাঁ দিদিভাই, ঠাকুর তোমার কথা ঠিক সত্যি করবেই করবে। তোমার কথা ঠিক সত্যি হবে গো। তোমার কথা ঠিক সত্যি শান্তিপুর অগ্রণী সংঘে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে এখনকার শিল্পী হলে এই ক্লাবের আমাদের আজকের এই অনুষ্ঠানে এখনকার শিল্পী রঞ্জি ঝুমকি। Thank you.
অসংখ্য ধন্যবাদ ঝুমকি ঝুমকিকে। পরবর্তী নৃত্যশিল্পী আমাদের এই ক্লাবের এক অতীত শিল্পী, যাকে আমরা আজ আমাদের মঞ্চে পেয়েছি। মঞ্চে আসছে মনীষা সেন। এই বসন্ত বাতাসে আমার অঙ্গ জ্বলা যায়, বধূ আরো লাগি আমার মন করে হায় হায়। বসন্ত বাতাসে আমার অঙ্গ জ্বলা যায়, বধূ আরো লাগি আমার মন করে হায় হায়। কেমন মধুর মন এমনি বইয়া যায়, কেমন মধুর মন এমনি বইয়া যায়। ফাগুনেরও মনের ঠিকানায় অনুসরণে মুখ থাকে মন লাগে বাগানায়। ফাগুনেরও
হ্যাঁ বল সুমিতা। ভালো আছো? হ্যাঁ ভালো আছি রে। বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে। বলছি কাল সকালে আমাদের বাড়িতে একবার আসতে পারবে? কেন রে, কিছু সমস্যা হয়েছে? না মা, তোমার সাথে কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, কাল সকালে তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, আমি কালকে সকালে যাচ্ছি। ঠিক আছে, রাখছি। আচ্ছা। কি বললি? বলেছি মা, কাল সকালে আসবে। কখন আসবে? কাল সকালেই চলে আসবে। আসবে তো? হ্যাঁ ঠিক চলে আসবে, তুমি শান্ত হও। তুমি একটু বিশ্রাম নাও না মা। তুমি যদি এমন করো তাহলে আমার কি হবে বলো তো? আসতে পারি? আমাকে চিনতে পারছে? আমি রামপুর থেকে এসেছি। আমি কিন্তু আপনাকেই চিনতে পারছি। আমার সঙ্গে আরো অনেকে এসেছে। তারা এসেছে? কেনই বা এসেছে? ডাকুন তাদের। এই তোমরা এসো। মা, মা, এই তো সেই দিদিভাই যার কথা তোমায় আমি বলেছিলাম। আমি এই তো সেই দিদিভাই। এরা কারা? এইটা হলো আমার বৌদি, আর এইটা হলো আপনার বংশের এক উজ্জ্বল প্রদীপ। আজ থেকে 14 বছর আগে রামপুর মেলায় হারিয়ে যাওয়া এক ছোট্ট মেয়ে, যাকে আমার বৌদি নদীর ধার থেকে কুড়িয়ে পায়। তারপর বৌদি তুমি বলো, বৌদি তুমি বলো। বলছি, হ্যাঁ বলছি, আজ থেকে 14 বছর আগে রামপুরের মেলা থেকে সন্ধ্যার সময় নদীতে স্নান করে সবে মাত্র রাস্তার দিকে আসছিলাম। এমন সময় দেখি একটা কান্নার আওয়াজ শুনতে পাই। ছুটে যায় সেদিকে, দেখে আবছা অন্ধকারে একটা ছোট্ট ফুটফুটে শিশু ভয়ে কাঁদছে। আমি কোলে তুলে নিই, কোথাও কেউ নেই। সে চুপ করে যায়। তারপর থেকেই সেই শিশু আমার কোলে বড় হয়ে ওঠে। সে আজও জানে না যে আমি তার আসল মা নই। আমি প্রতিনিয়ত ভাবি একদিন আমার এই মেয়ে তার আসল মাকে ঠিকই খুঁজে পাবে। আমি জানি মায়ের কষ্ট। দিদি ভাই, আমি জানি মায়ের কষ্ট। 14 বছর আগে হারিয়ে যাওয়া মেয়েকে আমি তোমার হাতে তুলে দিলাম দিদি ভাই, তোমার হাতে ফিরিয়ে দিলাম দিদি ভাই। আমি সত্যি এই মেয়েকে পেটে ধরেছি।
আমাদের নাটক শেষ, প্রত্যেকের সঙ্গে পরিচয় করিয়ে দিই। প্রথম আমি যাকে ডেকে নেব সেটা হচ্ছে আমাদের বিট্টু, সোহম এবং রায়। আপনারা যে নাচগুলো দেখেছেন প্রত্যেকটা নাচের ডিরেক্টর আমাদের রায় টুকটুক। আর আলাপ করে নিন, এই দুজন সোহম এবং বিট্টুর নির্দেশনা। সবার মাথার উপরে ছিল সুবীর দত্ত, যাকে আমরা সবাই আপনারা দনিদা বলে জানেন, প্রত্যেক দিন দেখিয়েছে। মঞ্চে আসতে হবে। আলাপ করিয়ে দিই, উলুবেড়িয়া কোর্টের অ্যাডভোকেট শান্তা রায়। কোনো ক্যাসেটের গান নয়, মাত্র দুদিনে আমি গানগুলো পাঠিয়েছিলাম, রেডি করে নিয়ে চলে এসেছে শান্তা রায়। আপনাদের একটু হাততালি দেবেন। আর প্রত্যেকটি ছেলের নতুন করে আর পরিচয় করার কিছু নেই। আপনারা আশীর্বাদ করুন, সামনের বছর যেন এমন ভাবে আপনাদের আনন্দ দিতে পারে জনগণ। আমি জানি এখনো পর্যন্ত বুঝতে পেরেছিলেন না যে আমাদের নাটক শেষ হয়ে গেছে, সমাপ্তি ঘোষণার পর বুঝতে পারবেন, উঠতে চাইছেন না আমরা জানি। এটা এই প্রত্যাশা, এই প্রতীক্ষা এবং এই প্রতিজ্ঞা থাকলো আমরা এখানেই মঞ্চস্থ করবো সামনের বছর আবার বাৎসরিক অনুষ্ঠানে। আপনারা এইভাবেই আন্তরিকতার সঙ্গে উপস্থিতির সঙ্গে আমাদের সফল করে তুলবেন। সবাইকে একটু দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। কেমন লাগলো নাটক? জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल जमुना गंगा उज्जल जलधित रंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाजे तब जय गाथा जनगण मंगल दायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। সবাই একটু অপেক্ষা করে যাবে, আমাদের প্রতিমা এখনই বিসর্জন হবে। যারা আমাদের এই প্রতিমা বিসর্জনে থাকতে চান তারা আমাদের এখানে একটু অপেক্ষা করে যাবে, আমাদের প্রতিমা এখনই বিসর্জন হবে। ওই হাদিস